শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো হোয়াইটবোর্ড। খেয়াল করো, পরিবেশ অধ্যায় 1, পরিবেশ শোষণ। বিষয় হলো নাইট্রোজেন ফিক্সেশন, বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া। নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস বায়ুমণ্ডল, সোর্সটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের শতকরা 78% নাইট্রোজেন। বায়ুমণ্ডল থেকে আমরা সরাসরি নাইট্রোজেন নিয়ে ব্যবহার করতে পারি না। তাই ব্যবহারের সুবিধার্থে আমরা সচরাচর নাইট্রোজেনকে কিছু ব্যবহার উপযোগী যৌগে পরিণত করে নিই। আর এই যে নাইট্রোজেন বিভিন্ন ব্যবহার উপযোগী যৌগে পরিণত করে স্থিরীকৃত করে রাখার পদ্ধতিকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। ইংরেজিতে বলা হয় ফিক্সেশন, বাংলাতে বলা হয় নাইট্রোজেন সংবর্ধন। নাইট্রোজেন ফিক্সেশন দুই ধরনের পদ্ধতি আছে। একটা হলো প্রাকৃতিক পদ্ধতি, আর একটা হলো সংশ্লেষণ পদ্ধতি। প্রথমে আসি প্রাকৃতিক পদ্ধতিটা কি। এই পদ্ধতি আবার দুই প্রকার। একটা হলো বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া, 2 সিমবায়োটিক জীবাণু সমৃদ্ধ উদ্ভিদের শিকড় দ্বারা বায়ুর নাইট্রোজেন গ্রহণ। দুইটা পদ্ধতি, বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া, সিমবায়োটিক জীবাণু সমৃদ্ধ উদ্ভিদের শিকড় দ্বারা বায়ুর নাইট্রোজেন গ্রহণ। এখন আসি বজ্রপাত। বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ফিক্স করার একটি অত্যন্ত সাধারণ পদ্ধতি হল বজ্রপাত। বজ্রপাতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হয়। এতে বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে, যা পরে ঠান্ডা হয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালে নাইট্রোজেন ডাইঅক্সাইড এ পরিণত হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানি বাহিত হয়ে অ্যাসিড বৃষ্টি রূপে মাটিতে পড়ে। মাটির উপাদান ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতির সঙ্গে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট গঠন করে। তো বিক্রিয়াটা আমরা দেখে একটু খেয়াল করি। বজ্রপাতে নাইট্রোজেন অক্সিজেন 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী গঠন করে? নাইট্রিক অক্স2 NO গঠন করে। বজ্রপাতে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড সৃষ্টি হয়। এরপরে জারণ মানে নাইট্রিক অক্সাইড বা অক্সিজেন দ্বারা জারিত হবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড? 50 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এ কী হয়? 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। তারপর 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড হাফ অক্সিজেন প্লাস পানি 2 নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয়। এরপরে
নাইট্রিক অ্যাসিড মাটিতে প্রশমন, মাটিতে কী পায়? ক্যালসিয়াম কার্বনেট পায়, তার সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড, পানি হয়। ক্যালসিয়াম নাইট্রেট মাটিতে পানিতে শোষণ ঘটে কীভাবে? 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাফ অক্সিজেন, তারপরে পানি, নাইট্রিক অ্যাসিড। মাটিতে প্রশমন কীভাবে হয়? ক্যালসিয়াম কার্বনেট, নাইট্রিক অ্যাসিড মিলিয়ে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি হয়। উদ্ভিদ প্রোটিন খাদ্য হিসেবে প্রাণীর গ্রহণের পরে সেটা প্রাণীজ প্রোটিনে রূপান্তরিত হয়। ক্যালসিয়াম নাইট্রেটটা যখন যেটা তৈরি হয় সেটা শিকড়ের সাহায্যে উদ্ভিদে গৃহীত হয়, শিকড় দ্বারা উদ্ভিদ গ্রহণ করে। তো সেই গ্রহণ করার পরে সেটা উদ্ভিদ প্রোটিনে পরিণত হয়। আচ্ছা, সেটা আবার খাদ্য হিসেবে প্রাণীর দ্বারা গৃহীত হয়, গৃহীত হলে সেটা প্রাণীজ প্রোটিনে পরিণত হয়। এগুলো বর্জ্যপাতের ব্যাপার স্যাপার। সংশ্লেষণিক পদ্ধতিতেও আমরা আরেকটা পদ্ধতি, সংশ্লেষণিক পদ্ধতি। এই পদ্ধতিতে বিভিন্ন ব্যবহার উপযোগী যৌগ সংশ্লেষণ করে নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। এখানে দুইটা উদাহরণ দেওয়া হচ্ছে, অ্যামোনিয়া সংশ্লেষণ আর নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ তৈরি। অ্যামোনিয়া সংশ্লেষণ ব্যবহার পদ্ধতিতে এক আয়তন নাইট্রোজেন, 3 আয়তন হাইড্রোজেন এর মিশ্রণকে 200 বায়ুমণ্ডলীয় চাপে সংকুচিত করে 450 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত আয়রন প্রভাবক ও মোলিবডেনাম অক্সাইড প্রভাবক সহায়কের উপর দিয়ে অটোক্লেভে চালনা করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়াকে লিকার অ্যামোনিয়া হিসেবে সংরক্ষণ ও ব্যবহার করা যায়। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন অ্যামোনিয়া, আর অ্যামোনিয়া থেকে আবার আমরা অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণ, অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড, কি পাওয়া যাবে? অ্যামোনিয়াম সালফেট পাবো। নাইট্রেট লবণ যেটা হয়েছিল, এই নাইট্রেট লবণ, এই ধাতব নাইট্রেট পানিতে দ্রবণীয় দ্রবণ হিসেবে এটিকে উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে গ্রহণ করে। উদ্ভিদ দেহে এটি প্রোটিনে পরিণত হয়, যা উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির প্রধান উপাদান। প্রাণী এই উদ্ভিদ বা তার ফসল গ্রহণ করলে উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীদেহে স্থানান্তরিত হয়ে প্রাণীজ প্রোটিনে পরিণত হয়, যা প্রাণীর যাবতীয় প্রোটিনের চাহিদা মেটায়। এটা দেখো, খেয়াল করো, এখানে বায়ু, উদ্ভিদ, মাটি, প্রাণী, বিদ্যুৎক্ষরণ, মরণ ও পতন। কার? উদ্ভিদের, প্রাণীর মরণ ও পতন।
এখানে দেখানো হয়েছে ডিনাইট্রিফাইং জীবাণু দেওয়া হয়েছে, আর এখানে নাইট্রিফাইং জীবাণু, আর এদিকে সিম্বায়োটিক জীবাণু। এগুলো মনে রাখতে হবে। ডিনাইট্রিফাইং জীবাণু। নাইট্রেট গ্রহণ, কে নাইট্রেট গ্রহণ করবে? মাটি থেকে নাইট্রেট মাটিতে থাকবে, নাইট্রেট থেকে উদ্ভিদ গ্রহণ করবে নাইট্রেট লবণ। এভাবে বায়ুর নাইট্রোজেন নানা উপায়ে ফিক্সেশনের মাধ্যমে পুরো জীবচক্রের প্রোটিন চাহিদা মেটায়। অবশ্য উদ্ভিদ ও প্রাণীর মরণ ও পচনের ফলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার প্রভাবে এই প্রোটিন ভেঙে আবার নাইট্রোজেন হিসেবে বায়ুমণ্ডলে ফিরে যায়। বায়ুমণ্ডলের নাইট্রোজেন বজ্রপাতে রূপান্তরিত যৌগ হিসেবে মাটিতে যাওয়া, মাটির মাধ্যমে উদ্ভিদে ও প্রাণীদেহে যাওয়া এবং উদ্ভিদ ও প্রাণীর মরণ ও পচনের ফলে তা আবার বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার এই চক্রাকার আবর্তনকে কি বলা হয়? নাইট্রোজেন চক্র বলা হয়। এটা হলো নাইট্রোজেন চক্র। এটা চিত্র দিয়ে নাইট্রোজেন চক্র দেখানো হয়েছে। এরপরে আসে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ কীভাবে তৈরি করা যায়। অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া এবং বায়ু কত অনুপাত? 1:9 আয়তনিক মিশ্রণকে 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে উত্তপ্ত PT-RH প্রবাহকের উপর দিয়ে চালনা করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। একে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত শীতল করলে নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে, যা পানিতে শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিড এবং এ থেকে উৎপন্ন বিভিন্ন লবণ সংরক্ষণ করে বিভিন্ন যোগ সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বিক্রিয়াটা দেখাচ্ছি, দেখো। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, অসওয়াল্ড পদ্ধতি অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, PT-RH প্রভাবকের উপস্থিতিতে 800 হতে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, কি হচ্ছে? পানি হচ্ছে। এরপরে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে যায়। নেমে গিয়ে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে অক্সিজেনের পরিস্থিতিতে জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়। এই নাইট্রিক অ্যাসিড মাটির ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করিয়া ক্যালসিয়াম নাইট্রেট লবণ এবং পানিতে পরিণত হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা।